হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আমরা কন্ট্যুর কেন ইউজ করি? আচ্ছা, আমি আজ তোমাদের এটা বলবো আর তোমাদের দেখাবো কিছু কন্ট্যুরের অ্যাডভান্স মেকআপ টেকনিক। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি। কন্ট্যুর করার আগে আমাদের বেস মেকআপটাকে কিন্তু করে নিতে হবে। তার জন্য আমি প্রথমে আমার স্কিনটাকে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি প্রাইমার কিন্তু মেকআপ করার আগে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। প্রাইমার দিয়ে খুব ভালো করে আমি আমার বেসটাকে ক্রিয়েট করে নিচ্ছি। যত ওপেন পোরস আছে প্রাইমার অ্যাপ্লাই করলে সেগুলো লক হয়ে যাবে। এখন ইউজ করছি ফাউন্ডেশন, এটা কাই বিউটির ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনটা গরমের দিনের জন্য ভীষণ ভালো। আমি ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করছি না, অ্যাপ্লিকেটার দিয়ে সুন্দর করে অল্প অল্প করে অ্যাপ্লাই করছি। আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। আর আমি আজ ব্লেন্ডার ইউজ করছি না, একটা ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালো করে রাউন্ড মোশনে আমার স্কিনের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশের সাহায্যে যখন আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করি তুলনামূলকভাবে এটাতে কিন্তু কভারেজটা কম পাওয়া যায়, কারণ পুরো স্কিনের সাথে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়। আমি এখন একটু ফোরহেডেও অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে। ফেসের অল্প অল্প পোর্শনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু সাথে সাথে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ অনেক সময় হয় যে ফাউন্ডেশনটা কোনো জায়গায় অ্যাপ্লাইয়ের পর একটু দেরি হয় ব্লেন্ড করতে এবং সেটা খুব কেকি হয়ে যায়। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করছি। কন্ট্যুরের জন্য কিন্তু কনসিলার অ্যাপ্লিকেশনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। আন্ডার আইজের ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য আমি খুব সুন্দর করে অল্প পরিমাণে ব্রাশের সাহায্যে কনসিলার অ্যাপ্লাই করছি। আমি তোমাদের বারবারই বলি কনসিলারটাকে ডিরেক্ট অ্যাপ্লাই না করে জাস্ট অল্প করে ব্লেন্ড করে করে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে, নয়তো আমাদের আন্ডার আইজটা কিন্তু অনেক সময় হয় যে ভালো ব্লেন্ড হয় না, কেকি দেখায় এবং ভীষণ সাদা সাদা হয়ে থাকে, এটা দেখতে ভীষণ খারাপ লাগে। ঠিক কিছু স্টেপের পরে আমি অ্যাপ্লাই করছি কন্ট্যুর। এটা সুগারের একটা কন্ট্যুর স্টিক আর এটা ভীষণ ভালো। আমাদের অনেকের আইসগুলো কিন্তু ছোট ছোট, আমার আইসটাও কিন্তু ভীষণ ছোট এবং এটা একটা জাস্ট ফ্ল্যাট লুক দেয়। আমি একটু আইসটাকে আপলিফট করার চেষ্টা করছি, তার জন্য কন্ট্যুরটাকে নিয়ে এভাবে ক্রিজ লাইনের ওপর দিয়ে খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আমি যেইভাবে অ্যাপ্লাই করছি। এভাবে তোমরা যদি কন্ট্যুর অ্যাপ্লাই করো তাহলে তোমাদের আইসটা একটু আপলিফট মনে হবে, একটু শার্প দেখাবে আইসটাকে। এটাকে খুব সুন্দর করে তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটাও কিন্তু মাস্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর কন্ট্যুর সবসময় যখন ব্লেন্ড করতে হয় সেই কন্ট্যুর লাইনটার ওপর দিকে কন্ট্যুরটাকে ব্লেন্ড করতে হয়, ঠিক ডিরেকশানে ব্লেন্ডিংটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই ব্লেন্ডিংটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই কন্ট্যুরের কোনো মানেই হয় না। আইশ্যাডো আমরা যেমনটাভাবে ব্লেন্ড করি অল্প অল্প করে খুব সুন্দর করে ক্রিজ লাইন বরাবর, সেইভাবে আমি আমার কন্ট্যুর লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই কন্ট্যুরের যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো কিন্তু আমি রিসেন্ট কিছু ভিডিও দেখে শিখেছি। এর আগে কিন্তু আমি এই টেকনিকগুলো ফলো করতাম না এবং এই সম্পর্কে আমি জানতামও না। বাট এই টেকনিকগুলো জাস্ট ওয়াও, তোমার ফেসটাকে কতটা ইনহ্যান্স করতে পারবে তুমি ভাবতেও পারবে না। তোমরা কিন্তু আমার দুটো চোখের ডিফারেন্স দেখেই বুঝতে পারছো এটা কতটা ওয়ার্কফুল। এখনই আমার ফোরহেডটাকে কন্ট্যুর করছি। আমার ফোরহেডটা এমনিতেও অনেকটাই ছোট, বাট আমি তোমাদের জন্য কন্ট্যুর করে দেখাচ্ছি। অল্প একটু পোর্শন জুড়ে আমি এটাকে অ্যাপ্লাই করব, কারণ যাদের ফোরহেড বড় হয় তারা ইচ্ছা মতো এটাকে অ্যাপ্লাই করতে পারে যতটা তাদের প্রয়োজন, বাট আমার অল্প পরিমাণে প্রয়োজন, তাই জাস্ট অল্প করে আমি এটাকে অ্যাপ্লাই করছি। এটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে এবং ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, এটাকেও কন্ট্যুর লাইনের ওপর দিকেই ব্লেন্ড করতে হবে। দেখতে পাচ্ছ আমার ফোরহেডটা কিন্তু অনেকটাই ছোট দেখাচ্ছে।
এখন আমি আমার নোজটাকে কন্ট্যুর করব। কন্ট্যুরের কিন্তু এটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ। নোজ কন্ট্যুরিং কিন্তু তোমার নোজটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। তার জন্য আমি পুরো এই নোজের দুপাশ দিয়ে একটা কন্ট্যুর লাইন ক্রিয়েট করছি। এরপর আমি আমার নোজের সাইডে বেসিক্যালি যেখানে যেখানে শ্যাডো পড়ে সেখানেই আমি কন্ট্যুর লাইনটাকে অ্যাপ্লাই করছি এবং খুব সুন্দর করে আমি আমার নোজটাকে ডিফাইন করে নিচ্ছি। নোজের নিচের দিকেও অ্যাপ্লাই করতে হবে, শুধু ওপরের পোর্শনে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, নিচের পোর্শনটাকেও খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে। এরপর আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিংটাকে ঠিক সেইভাবেই ঠিকঠাক ডাইরেকশানে করতে হবে। এটাকে আমি নোজটা যেহেতু ওপর দিকে শার্প দেখাবে তাই এটাকে আমি নিচের দিকে ব্লেন্ড করব। নোজের ওপর দিক থেকে নিচ দিক বরাবর সুন্দর করে ব্লেন্ড করব। এবং এটাকে কিন্তু অবশ্যই আইব্রোর সাথে একটা ম্যাচ করে জুড়ে দিতে হবে, কারণ আমাদের নোজ লাইনটা কিন্তু আইব্রো থেকেই শুরু হয়। এবং নোজের ক্ষেত্রে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব চেষ্টা করব ছোট একটা অ্যাপ্লিকেটার দিয়ে অ্যাপ্লাই করতে, কারণ তোমার কাজটা যত ক্লিন হবে সূক্ষ্ম হবে তোমার ফিচারগুলো কিন্তু তত বেশি নিখুঁতভাবে হাইলাইট হবে। এরপর আমি আমার ফেসটাকে একটু চুই করার চেষ্টা করছি। এটা করার জন্য তোমাদের এই ফেসটাকে আমি যেভাবে চুই করেছি এভাবে চুই করে দেখে নিতে হবে কন্ট্যুর লাইনটা কোথায় ক্রিয়েট হবে। নর্মাল সময়ে আমি কিন্তু কন্ট্যুর লাইনটাকে একদম সোজাসুজি অ্যাপ্লাই করি চিকবোন বরাবর, বাট আজ সেটাকে করব না, আমি একটু রাউন্ড করে এটাকে অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পারছো এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এবং তারপর আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ডিং করব। সেই ব্লেন্ডিংয়ের টেকনিকটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কন্ট্যুর লাইনটা আছে সেটার থেকে ওপরে এটাকে ব্লেন্ড করতে হবে, তাহলেই এটা কাজ করবে। তোমরা যদি এই লাইনটাকে নিচের দিকে ড্র্যাগ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ফেসের শেপ অনেকটা ঝুলে যাবে এবং দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে। এই স্টেপটাও আমি কিন্তু একটা ছোট্ট ব্রাশের সাহায্যে করছি, কারণ আমি চাচ্ছি না যে কোনো ভুল হোক এবং আমার ফেসটা একদমই খারাপ হয়ে যাক। তোমরা দেখতেই পারছো দুপাশে কতটা ডিফারেন্স, একটা অনেকটা চুই লাগছে আর একটা জাস্ট ফ্ল্যাট। আমি এখন আমার চিনটাকে একটু ডিফাইন করে নেব। আমার মনে হয় আমার চিনটা একটু ছোট, তাই এটাকে একটু শার্প করার জন্য আমি এটা করি এবং এটা কমপ্লিটলি আমার ইনভেনশন। আমি এটা কোথাও দেখে শিখিনি, এটা আমার করতে ভীষণ ভালো লাগে আর এটা সো ওয়ার্কফুল। এটাকে খুব সুন্দর করে ডিফাইন করে নিয়ে তারপর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি এভাবে শ্যাডো এবং হাইলাইটের কাজটা ফেসে খুব ভালো করে করো তাহলে তোমাদের ফেসটা কিন্তু অনেক এনহ্যান্স হয়ে যাবে। আর কন্ট্যুর অ্যাপ্লিকেশন কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতেই পারছো স্টেপ বাই স্টেপ আমার ফেসটা কতটা এনহ্যান্স হয়েছে এবং আগের থেকে কতটা আলাদা দেখাচ্ছে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে অ্যাডভান্স টেকনিকে স্টেপ বাই স্টেপ ফেস কন্ট্যুর করতে হয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আরও এরকম অনেক মেকআপ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।